নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প থেকে রৈভ্য ও ভরদ্বাজের গল্প পাঠ করে শোনাব। সেকালে ভরদ্বাজ আর তার বন্ধু রৈভ্য পাশাপাশি আশ্রমে থাকতেন। রৈভ্যের দুই ছেলে, অর্বাবসু আর পরাবসু, তিনজনেই মহাবিদ্বান। ভরদ্বাজের অত পাণ্ডিত্য ছিল না, কিন্তু তিনি ছিলেন ভক্তিভাজন তপস্বী। তাঁর একমাত্র ছেলের নাম যবকৃত। যবকৃত কঠোর তপস্যা আরম্ভ করলেন, যাতে গুরুর কাছে পড়াশুনো না করেই বেদজ্ঞ হতে পারেন। ইন্দ্র তাকে অনেক বারণ করলেন, বললেন এর ফল ভালো হবে না। যবকৃত তাঁর কথায় কান দিলেন না। অগত্যা ইন্দ্র এক রুগ্ন বুড়ো ব্রাহ্মণ সেজে যবকৃতের সামনেই গঙ্গার ধারে এসে মুঠো মুঠো বালি তুলে জলে ফেলতে লাগলেন। এই ব্যাপার চোখে পড়তেই ব্যস্ত হয়ে যবকৃত বললেন, হে ব্রাহ্মণ, এ আপনি মিছিমিছি কি করছেন? বুড়ো বললেন, কেন? লোকে গঙ্গা পারাপার করবে বলে সেতু বানিয়ে দিচ্ছি। যবকৃত বললেন, তপোধন, শুধু বালি দিয়ে কি সেতু হয়? সে তো অসম্ভব কাজ। ব্রাহ্মণ বললেন, তুমি যদি গুরুর কাছে পড়াশুনো না করেই বেদজ্ঞ পণ্ডিত হতে পারো, তাহলে তাই বা হবে না কেন? এতক্ষণে তাকে চিনতে পেরে হাত জোর করে যবকৃত বললেন, দেবরাজ, আমার তপস্যাকে যদি আপনি নিষ্ফল মনে করেন, তাহলে আমাকে এই বর দিন যেন আমি বেদজ্ঞ হই। তখনই ইন্দ্র বর দিলেন, তোমরা পিতা পুত্র দুজনেই বেদজ্ঞ পণ্ডিত হবে। বাপের কাছে সব কথা বললে ভরদ্বাজ বললেন, এখন থেকে সাবধানে থেকো বৎস। এত সহজে বেদজ্ঞান লাভ করে তোমার মনে যেন অহংকার না জন্মায়, তাহলে মন ছোট হয়ে যাবে আর সর্বনাশ ডেকে আনবে। রৈভ্য রাগী মানুষ, তাঁর বিরক্তির কারণ হয়েও না। যবকৃত বললেন, নিশ্চিন্ত থাকুন পিতা, আমি তাকে বাপের মতো মান্য করি। দুঃখের বিষয়, ভরদ্বাজ যা ভয় করেছিলেন শেষ পর্যন্ত ঠিক তাই হলো। রৈভ্যের আশ্রমে গিয়ে অত্যন্ত অসৎ আচরণের ফলে রৈভ্যেরই প্রভাবে এক মায়া রাক্ষসীর হাতে যবকৃত প্রাণ দিলেন। সেই নিদারুণ সংবাদে শোকে আকুল হয়ে তার একমাত্র ছেলের চিতায় ভরদ্বাজ নিজের প্রাণ বিসর্জন দিলেন। মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন যে রৈভ্য যেমন তাকে পুত্রহারা করলেন, তেমনি রৈভ্য নিজের ছেলের হাতে মারা যাবেন। হয়েছিল তাই। একবার শেষ রাতে বনের মধ্যে দিয়ে আশ্রমে ফেরার পথে হরিণের চামড়া পরা বাপকে সেই আধো অন্ধকারে হরিণ মনে করে পরাবসু তাকে বধ করেছিলেন। এরপর পরাবসুর দোষে আর নানা ভুল বোঝাবুঝির ফলে অর্বাবসু বনে গিয়ে সূর্যদেবের আরাধনা করতে লাগলেন। প্রসন্ন হয়ে সূর্যদেব আর অন্যান্য দেবতারা দেখা দিয়ে তাকে বর দিতে চাইলেন। তার প্রার্থনায় যবকৃত, ভরদ্বাজ, রৈভ্য প্রাণ ফিরে পেলেন আর পরাবসুর অপরাধের ক্ষমা হল। পরে যবকৃত দেবতাদের জিজ্ঞাসা করলেন, রৈভ্যের কাছে তিনি কেন পরাভূত হয়েছিলেন? দেবতারা বললেন, তুমি শুধু তপস্যার জোরে বেদজ্ঞ হয়েছ, আর রৈভ্য দীর্ঘকাল গুরুসেবা আর অধ্যয়ন করে শ্রেষ্ঠ জ্ঞানী হয়েছেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।